এলপিজি গ্যাস মিলছে না ভারতের কোনো জায়গায়। লোককে একটা গ্যাস সিলিন্ডারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। শহরে প্রায় সমস্ত ঘরে রান্নার চুলো এখন বন্ধর মুখে। কেন এই সংকট? আর এত সংকট জানা সত্ত্বেও সরকার এখানে কেন কিছু করছে না? আসলে এই গ্যাস সংকটের আসল কারণ কি? পয়েন্ট ধরে ধরে সবকিছু বলবো, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পেরে যাবে। The supply of commercial gas cylinders has stopped. India's LPG crisis is now hitting restaurants and hotels across the country, and the impact is already being felt in kitchens, eateries, and even transport systems. This is the largest oil supply disruption in recorded history. দেখো, এর যদি আমি একটা মেন কারণ বলি তাহলে হচ্ছে ইরান, ইসরায়েল আর আমেরিকার যে যুদ্ধ, সেটা। কারণ এই যুদ্ধের ফলে ইরানের সাইডে যে হরমুজ প্রণালী আছে সেটা ইরান ব্লক করে দিয়েছে। আর সেই প্রণালী দিয়ে বিশ্বের বেশিরভাগ জাহাজ, যে ট্রেড জাহাজগুলো আছে সেগুলো চলাচল করে, যেগুলো বাণিজ্যিক জাহাজগুলো হয়, যেগুলোতে তেল, গ্যাস, বাকি যেই সামগ্রীগুলো হয় সেগুলো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হয় বাণিজ্যের জন্য। আর সেই হরমুজ প্রণালী দিয়েই ভারত নিজের চাহিদা পূরণের জন্য 60% তেল আর গ্যাস অন্য দেশ থেকে ইম্পোর্ট করে। কারণ ভারত নিজের গ্যাস, তেল এগুলোর পুরো চাহিদা মেটাতে পারে না। আমাদের কাছে অতগুলো রিসোর্স নেই যে আমরা এতগুলো লোককে গ্যাস, তেল এগুলো উত্তোলন করে মানুষকে সাপ্লাই দিতে পারবো। তার জন্য আমাদের অন্য দেশের উপর ডিপেন্ড হতে হয় এইসব জ্বালানি দ্রব্যের জন্য। এই গ্যাসের জন্য বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট, হোটেল, তারপর যে ছোটখাটো স্ট্রিট ফুড গুলোর দোকান আছে সেগুলো বন্ধ হওয়ার মুখে এসেছে। কলকাতায় তো কিছু কিছু রেস্টুরেন্ট নিজের ফুড আইটেমই কমিয়ে দিয়েছে। তারপরে যে বড় বড় শহরগুলো আছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, এগুলোর মধ্যে তো বিশেষ প্রভাব পড়েছে। কারণ এখানকার ম্যাক্সিমাম শহরের লোকগুলো থাকে সবাই এলপিজি গ্যাস ইউজ করে। যারা গ্রামে আছে তারা তো কোনো না কোনো ভাবে চালিয়ে দিচ্ছে, কিন্তু যারা শহরে আছে তারা একদম ডিপেন্ডেন্ট এলপিজি গ্যাসের উপর, তাদের উপর সব থেকে বেশি প্রভাব পড়ছে। এর ফলে যেগুলো এমনি রেস্টুরেন্ট আছে যেগুলো এখনো টিকে আছে, তারা নিজের ফুডের প্রাইস গুলো সব বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের গভর্নমেন্ট বলেছে যে আমাদের কাছে আগামী 25 থেকে 30 দিনের মতো গ্যাস মজুদ আছে যারা বাড়িতে রান্না করে তাদের জন্য। তাহলে এই লম্বা লম্বা লাইন দাঁড়াতে হচ্ছে কেন? যদি আমাদের কাছে মজুদ থাকে আগামী 30 দিন, কারণ সেই গ্যাস 30 দিন যদি মজুদ থাকে তারপর আরো 30 দিন চলবে, কারণ একটা গ্যাস মিনিমাম 25 থেকে 30 দিন চলে যায়। কথা হচ্ছে সেটাই। তাহলে লোকের এত ক্রাইসিস কেন? এত লোক লাইন দাঁড়াচ্ছে কেন? কারণ হচ্ছে ব্ল্যাক মার্কেটিং আর আতঙ্ক। কারণ যারা ব্ল্যাক মার্কেটিং করে তারা যুদ্ধের নিউজ শোনা মাত্রই তাদের নিজের গোডাউনে বেশি পরিমাণে করে গ্যাস কিনে গোডাউনে মজুদ রাখে, যেন যখনই এই জিনিসটার দাম বাড়বে তারা তাকে আরো অনেক বেশি দামে তারা বিক্রি করতে পারে। যেই গ্যাসের দাম 1000 টাকা সেই গ্যাস তখন হবে 2000 থেকে 4000 টাকা। তো এইসব যারা ব্ল্যাক মার্কেটিং করে তারা বেশি পরিমাণে গ্যাস কেনায়, যেই রকম মজুদ রাখা আছে গ্যাস গৃহস্থলীর জন্য, মানে বাড়ি নর্মাল বাড়ি ঘরের জন্য, সেটা পূরণ হচ্ছে না। আর তার উপরে মানুষ বেশি প্যানিক হয়ে যাচ্ছে। যেই শুনেছে যুদ্ধের কথা, অমনি লোক কি করছে, নিজের যেগুলো গ্যাস যদি দরকার নাও থাকে, ডাবল সিলিন্ডার, ট্রিপল সিলিন্ডার সব ভরা শুরু করে দিয়েছে। যদি পরে গ্যাস শেষ হয়ে যায় তার জন্য তারা প্যানিক হয়ে বেশি পরিমাণে লাইন দিচ্ছে। আর একসঙ্গে এত মানুষ গ্যাসের সেন্টারে যাচ্ছে যে তাদের লম্বা লাইন দিতে হচ্ছে। আর এতগুলো গ্যাস একসাথে ডেলিভারি করা না যাওয়ায় এই গ্যাসের ক্রাইসিসটি দেখা দিয়েছে। যে গ্যাসের ক্রাইসিসটি আজ থেকে প্রায় 25 দিন পরে যদি হতো তাহলে তাও বোঝা যেত 25 দিন পর্যন্ত মজুদ ছিল আমাদের গ্যাস, সেটা শেষ হয়ে গেছে, তারপর ক্রাইসিস দিয়েছে। বাট তার আগেই তাহলে আমাদের গভর্নমেন্ট করলো কি? এখন গভর্নমেন্টের কাজ, গ্যাসের রাস্তা যখন আটক হয়েছে তখন আমাদের উচিত যে অন্য কোনো রুটের ব্যবস্থা করা বা অন্য কোনো জায়গা থেকে গ্যাস ইম্পোর্ট করা, যেন আমাদের দেশের লোকের বেসিক চাহিদাটা পূরণ হয়। তার জন্য গভর্নমেন্টকে বেশি পরিমাণে এই বিষয়ে দেখতে হবে। আর ইতিমধ্যে গভর্নমেন্ট যেসব কোম্পানি আছে গ্যাস উত্তোলন করে ভারতের মধ্যেই বা গ্যাস তৈরি করে, তাদেরকে বলেছে তাদের যেন বেশি করে গ্যাস তৈরি করতে, যেন আমাদের দেশে সেই চাহিদাটা তাড়াতাড়ি পূরণ হয়। আর ইতিমধ্যে 28% থেকে 30% করে দিয়েছে যারা গ্যাস তৈরি করে, তারা তাদের কাজটাকে অতি বৃদ্ধি করে দিয়েছে। বাট আরো বেশি দরকার যেন আমাদের এতগুলো মানুষের, 140 কোটি মানুষের গ্যাসের চাহিদা পূরণ হতে পারে। কিন্তু যদি আমি নিজের কথা বলি, আমার কতটুকু সমস্যা হয়েছে, আমি আজকে গ্যাস আনতে গিয়েছিলাম, আমার গ্যাস বুক ছিল, আমি গিয়েছি, গ্যাস নিয়েছি, চলে এসেছি, আমার কোনো প্রবলেম হয়নি। শুধু আমাকে গ্যাসটাকে আগে বুক করতে হয়েছিল, তো সেরকম কোনো চাপ নেই, গ্যাস অ্যাভেলেবেল ছিল, আমি গিয়েছি,
গ্যাস নিয়েছি আর চলে এসেছি। আর আসল সমস্যা হচ্ছে রেস্টুরেন্ট, বিভিন্ন দোকান যারা এই গ্যাসের উপর নির্ভরশীল, কারণ এই রেস্টুরেন্ট গুলোর উপর কতগুলো কর্মচারী, সেই দোকানের মালিক, ডেলিভারি বয় প্রত্যেকে নির্ভরশীল। এখন তাদের যদি সমস্যা হয়, তাদের যদি জবে ইফেক্ট হয়, রেস্টুরেন্ট যদি বন্ধ থাকে, তাদের পুরো কাজটা বন্ধ হয়ে যাবে, তাদের উপর সব থেকে বড় প্রভাব পড়বে। কারণ গৃহস্থলী ছাড়া বিভিন্ন যে ব্যবসায়িক রেস্টুরেন্ট আছে তাদের জন্য গ্যাস কিন্তু মজুদ নেই, প্রবলেম তাদের হবে। আর তোমাদের ওখানে কিরকম গ্যাসের ক্রাইসিস চলছে সেটা একটু কমেন্টে জানিও। আজকে শুধু কেন গ্যাসের এই সংকট তা নিয়ে কথা বললাম, পরের ভিডিওয়ে সরকারের কি কি গাফিলতি আছে এর মধ্যে সেটা নিয়ে কথা বলবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। বাই।